হেলমেট বাহিনী, ওরা আওয়ামী লীগের কত দালাল, আওয়ামী লীগের সম্পাদক ওই যে জিল্লুর রহমান, ওদের বাসায় আমরা আক্রমণ করছে, খালি লাঠি পিটা করছে সময় তাহলে হেলমেট বাহিনী। আমরা গেছিলাম সাধারণভাবে, আমাদের মধ্যে কোনো লাঠি কিছু ছিল না, ওরা আমাদের উপরে আক্রমণ করছে, একদম পাইকারি মারা শুরু করছে, আমার হাতে আঘাত করছে, এখানে আঘাত করছে, এখানে আঘাত করছে, লাঠি দিয়ে যে মারাগুলো মারছে। ওই যে আমি মেডিকেল থেকে আসলাম, অনেকের ব্লাড লাগতে পারে, প্রচুর টাকা খরচ। রবিউল ইসলাম নামে এক ভাইয়ের চোখটা নষ্ট হয়ে গেছে, প্রচুর টাকার দরকার। আমি প্রশাসনের কাছে, টিওনো মহোদয় আছে আমাদের, তারপর হচ্ছে পুলিশ সুপার আছে, তাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি। বাংলাদেশ বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি যে আমাদের এই আহত ব্যক্তি যারা আছে, বিশেষ করে যারা গুরুতর আহত, তারপরে হচ্ছে আপনার আইসিইউতে ভর্তি আছে, এদের জন্য যেন কোনো আর্থিক অনুদান দেওয়া হয় এবং দ্রুত তাদের চিকিৎসাটা যেন কার্যকর করা হয়। এই হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করার দাবি জানানোর জন্য এইখানে আসছি। গত 24 ফেব্রুয়ারি আমাদের এলাকার নাগদাবাসী সাধারণ জনগণ এই হিজবুত তাওহীদের ইসলাম বিদেশি কর্মকাণ্ডে তাদেরকে আপোষ মীমাংসার মাধ্যমে বুঝাইতে যায়, কিন্তু তারা সেম আওয়ামী লীগের ছাত্রলীগের হেলমেট বাহিনীর মতো সাধারণ আমজনতার ওপর হামলা করে। এক পর্যায়ে বাকবিতণ্ডা সৃষ্টি হলে তারা নিজেদের বাড়িঘরে আগুন দেয়, দিয়ে নিজেরা জ্বালিয়ে দেয়, ভাঙচুর তাণ্ডব চালায়। কিন্তু কিছু হলুদ মিডিয়া, হলুদ সাংবাদিক এসে আমাদের সাধারণ এলাকাবাসীর নামে, জামায়াত নেতাদের নামে, বিএনপি নেতাদের নামে মানে নেগেটিভিটি ছড়াচ্ছে। তো আমি এই যে দেখতে পাচ্ছেন ইমান আলী ভাই সাইকেল মেকার, রবিউল ভাই কম্পিউটারের দোকানদার, এনাদের অবস্থা খুবই খারাপ, আশঙ্কাজনক। প্রায় শতাধিক আহত, 4 জন গুরুতর আহত, তার মধ্যে 2 জন আইসিইউতে আছে। মিটিংয়ে আসে এবং আমাদেরকে অতর্কিতভাবে হামলা করে এবং আমাদের প্রশাসন এখনও নীরব। আমরা তাদেরকে কোনোভাবে এখনও গ্রেপ্তার, আমরা আইনের আওতায় আনতে পারিনি। শহীদ বাংলাদেশি ইসলামের নাম দিয়ে সন্ত্রাসী কার্যক্রম এবং জঙ্গিবাদী কার্যক্রম চালাচ্ছে। আমাদের এলাকায় তারা অতর্কিত হামলা করে আমাদের প্রায় 15 জন আহত, তার মধ্যে আমাদের নাগদা চৌরাস্তা মোড়ের ইমান ভাই, রবিউল ভাই, আমাদের মামুন, রকি, এরা সব অনেকে আহত, অনেকে মেডিকেলে আছে, আর কয়েকজনকে 2 জনকে আমাদের আইসিইউতে ভর্তি করা হয়েছে। আমরা চাচ্ছি এই হিজবুত তাওহীদ নিষিদ্ধ সংগঠন, একে দ্রুত বিচারের আওতায় এনে এবং হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করতে হবে। আমাদের দাবি একটাই, হিজবুত তাওহীদ নিষিদ্ধ এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এরা এমন অত্যাচারিত করেছে, তারা আজকে দুঃখের বিষয় মেডিকেলে মৃত্যুর সঙ্গে আমার পান্তা লড়ছে। আমি আলটিমেটাম দিলাম প্রশাসনকে, 24 ঘন্টার মধ্যে যদি কোনো আসামিকে গ্রেফতার করা না হয়, আমাদের মানববন্ধন আরো তীব্র এবং কঠোর আন্দোলনে আমরা রাজপথ ছাড়ব।